দেখো বন্ধুরা, এখানটা 4ই এপ্রিল পর্যন্ত এই ভিডিওটা 176 ভিউজ ছিল। আমি এই ভিডিওটা কবে আপলোড করেছি? 2রা এপ্রিল, ঠিক আছে, মানে 2 তারিখে। 2, 3, 4 মানে 3 দিন পর্যন্ত আমার ভিডিওতে ভিউ ছিল দেখো 171। কিন্তু এই যে হঠাৎ করে এই জায়গাটায় তোমরা লক্ষ্য করো, আমার ভিউজ কিন্তু উপরের দিকে চলেছে। কথায় আছে না, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে বাঁকা করতে হয়। ঠিক তেমনভাবে আমাদের চ্যানেলে যদি কোনোভাবে ভিউজ আমরা ইনক্রিজ করতে না পারি, তাহলে আমাদের আঙুলটাকেও কিন্তু বাঁকা করতে হবে বা অন্য কোনো পথ আমাদেরকে দেখতে হবে। কিভাবে আমাদের আঙুলটাকে বাঁকা করে আমাদের চ্যানেলে ভিউজ ইনক্রিজ করব, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আমার চ্যানেলের এই ভিডিওগুলোতে আমি ভালো ভিউজ ইনক্রিজ করেছি। কারণ ইউটিউবে কিন্তু আমরা অনেকেই কম বেশি খেটে থাকি, কিন্তু তারপরেও দেখতে পাই যে আমাদের ভিডিওতে 5, 10, 15, 20 বেশি ভিউজ আর আসছে না। তো তখন কি করব? এই রকম পরিস্থিতিতে এসে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কি করে, তারা ইউটিউবটা ছেড়ে দেয়। তো আজকে যদি আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারো, আমি তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে তোমরা ইউটিউবে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে এবং ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। সো বন্ধুরা, এইখানটা তোমাদের সামনে আমার এই যে ভিডিওটা রয়েছে, প্রথম এই ভিডিওটা আজকে দেখাবো কিভাবে আমার এই ভিডিওতে ভিউজ থেমে গেছিল। মানে 2-3 দিন পর্যন্ত ভিউজ একদমই ছিল না, 150-200 মতো ভিউজ ছিল। তারপর আমি এই ভিডিওতে এমন কয়েকটা কাজ করেছি যার ফলে কি হচ্ছে, আমার এই ভিডিওটা আবার বুস্ট হয়ে গেছে। বুস্ট হওয়ার জন্য কিন্তু আমার এই ভিডিওতে দেখো এখন 2200+ ভিউজ রয়েছে। তো এই ভিডিওটায় আমি কোন কাজগুলো করেছি যার জন্য কিন্তু আমার ভিডিও থেমে যাওয়ার পরও আবার বুস্ট হয়ে গেছে। দেখো, যদি আমরা এই ভিডিওটার উপর ক্লিক করি, আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এখানটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা লাস্ট 10টা ভিডিওর মধ্যে 1 নম্বরে র্যাঙ্ক করছে। মানে আমি যে লাস্ট 10টা ভিডিও আপলোড করেছি তার মধ্যে থেকে এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আমি পেয়েছি। এবং তারপরে যদি লক্ষ্য করো, ভিউজ দেখো কত পেয়েছি, 2300+। এখনো পর্যন্ত 2300+ ভিউজ এসছে, তবে এখনো কিন্তু কন্টিনিউয়াসলি ভিউজ আসছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আমার এই ভিডিওটায় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি লক্ষ্য করো 7.3%। মানে ইউটিউব যদি আমার এই ভিডিওটা 100 জন ভিউয়ার্সের সামনে পৌঁছে দেয়, সেখান থেকে কিন্তু 7.3% ভিউয়ার্স আমার এই ভিডিওতে ক্লিক করছে। তার জন্যই দেখো আমার এই যে গ্রিন টিকটা দেখো উপরের দিকে রয়েছে এবং ভিউজের গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে। মানে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী বা আমার চ্যানেল ওয়াইজ কিন্তু আমার এই ভিডিওটায় ভালো ভিউজও পেয়েছি এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও বেশি পেয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমাদের ভিডিওতে তাহলে 1%, 2%, 3% কেন হয়, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেন বেশি হয় না? তো দেখো বন্ধুরা, তোমাদেরকে এটাও বলে দিতে চাই, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তখনই ভালো হবে যখন তোমার ভিডিও থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হবে এবং থাম্বনেলটা প্রপোর্শনাল লেভেলের হবে। যদি তোমার থাম্বনেলটা প্রপোর্শনাল লেভেলের হয় তাহলে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো হবে। আর যদি তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো হয় তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। কারণ দেখো, যখন একজন ভিউয়ার্স ইউটিউবটাকে স্ক্রল করছে তাদের সামনে কিন্তু কোনো ভিডিও শো হয় না, তাদের সামনে আমাদের ভিডিওর থাম্বনেলগুলোই শো হয়। তাই যখন তোমার ভিডিওর থাম্বনেল বেটার হবে সেখানে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, কারণ ভিউয়ার্সরা সেখানে ক্লিক করবে। যার জন্যই আমার এই ভিডিওটা ইমপ্রেশন ক্লিক রেট কত দেখো 7.3%। এবং এরপরে যেটা আমাদেরকে ফলো করতে হবে, দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1.5 সেকেন্ড এবং দেখো অ্যারো চিহ্নটা নিচের দিকে রয়েছে। মানে আমার এই ভিডিওটা হচ্ছে টোটাল দেখো 2 মিনিট 1 সেকেন্ডে, সেখানে আমার ভিডিওর অ্যাভারেজ দেখো কত 1.5 সেকেন্ড, ঠিক আছে, মানে 1 মিনিট 5 সেকেন্ড। মানে আমার এই ভিডিওটা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কিছুটা করে দেখে বেরিয়ে গেছে, তবুও কিন্তু এটা 50% রয়েছে। তাহলে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কেন তাহলে অ্যারো দাগটা নিচের দিকে? কারণ আমাদের অনেক ভিডিওতে রয়েছে যেখানে আমরা 15-20 মিনিটের ভিডিও বানাই, এখানে আমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি 20% হয়ে থাকে, তবু দেখা যায় যে আমাদের যে অ্যারো দাগটা উপরের দিকে থাকে। তাহলে এইখানটায় কেন অ্যারো দাগটা নিচের দিকে রয়েছে? দেখো বন্ধুরা, ইউটিউব অ্যালগোরিদম এটাই অ্যানালাইজ করে যে আমাদের ভিডিওতে ভিউয়ার্সরা কত টাইম স্টে করছে। এটা আমার ভিডিওর লেন্থ যদি 1 মিনিটও হয়ে থাকে তাতে কোনো ম্যাটার করছে না। ইউটিউব অ্যালগোরিদম দেখবে যে আমাদের ভিডিওতে কতক্ষণ ভিউয়ার্সরা স্টে করছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভিডিওর লেন্থটা অন্তত মিনিমাম 6 থেকে 7 মিনিটের রাখতে হবে। তাহলে কি হবে, ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমরা বেশি পাবো। সো বন্ধুরা, তো দেখতেই পেলে যে কেন আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে এবং আইসিটিআরই বা কেন আমাদের ভালো হয়েছে। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে এবং আমি যেই কাজটা করেছি, আমার এই ভিডিওটা যেভাবে আমি পোস্ট করেছি সেটা আজকে তোমাদের দেখাবো। এর জন্য এই যে এখানটা ভিডিও পারফরমেন্স বলে যে অপশনটা রয়েছে এইখানটায় ক্লিক করব।
যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা অপশন থাকবে। সো বন্ধুরা এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লাস্ট 48 ঘন্টা এই ভিডিওটা থেকে 549 ভিউজ পেয়েছি। এবং যদি আমরা এই ভিডিওর এখানে ক্লিক করি, এখানে ক্লিক করবার পর উপরে দেখো 60 মিনিটে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছ লাস্ট 1 ঘন্টায় আমার এই ভিডিওটায় 11 ভিউজ এখনো পর্যন্ত আসছে। তো কিভাবে আমি এই ভিডিওতে ভিউজ ইনক্রিজ করেছি এবং এত সময় পরই বা কিভাবে আমি ভিউজ পেয়েছি, দেখো বন্ধুরা এখানটা 4 এপ্রিল পর্যন্ত এই ভিডিওটা 176 ভিউজ ছিল। আমি এই ভিডিওটা কবে আপলোড করেছি? 2 এপ্রিল, ঠিক আছে, মানে 2 তারিখে। 2, 3, 4 মানে 3 দিন পর্যন্ত আমার ভিডিওতে ভিউ ছিল দেখো 171। কিন্তু এই যে হঠাৎ করে এই জায়গাটায় তোমরা লক্ষ্য করো আমার ভিউজ কিন্তু উপরের দিকে চলেছে। তো কি কাজ করেছি যার জন্য আমার ভিডিওটার ভিউজ উপরের দিকে গেছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা ব্যাক করলাম, করে রিচ অপশানে ক্লিক করব। রিচ অপশানে ক্লিক করবার পর একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসি, এইখানটা তোমরা একটা অপশান দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। এই ভিডিওটা যেই ভিউজগুলো এসছে এগুলো কোন ভিডিও সাজেস্টে এসছে এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কিন্তু তোমরা কি করছো, তোমাদের ভিডিওটাকে আপলোড করছো, পাবলিক করে দিচ্ছ, তারপর আর ভিডিওতে ফোকাসই করছো না যে তোমাদের ভিডিওটা ভিউজ কেন থেমে গেছে, কি করলেই বা তোমার ভিডিওতে আবার ভিউজ আসবে। তো এগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। দেখো এইখানটা তাহলে আমরা কি করবো, যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই অপশানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। প্রথমেই যেই ভিডিওটা রয়েছে আমাদেরকে এই যে প্রথম থেকে 2-3টে ভিডিও লিঙ্ক কপি করতে হবে। তো কিভাবে লিঙ্ক কপি করবে, আমরা প্রথম ভিডিওটার মধ্যে ক্লিক করব। ক্লিক করবার পর এইখানটায় আমরা কি করব, ভিডিওটাকে স্টপ করে দেবো। করে এখানটাকে শেয়ার অপশান রয়েছে, আমরা এই শেয়ার অপশানে ডাইরেক্টলি ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করবার পর এখান থেকে কপি লিঙ্ক বলে যে অপশানটা আসবে, আমরা এই কপি লিঙ্কের উপর ক্লিক করে এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নেব। তো এখান থেকে আমি ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিলাম। এবার আমরা কি করব, চলে যাব আবার আমরা ওআইটি স্টুডিওতে। ওআইটি স্টুডিওতে এসে এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এই ভিডিওটার এডিটিং সেকশানে চলে যাব, ঠিক আছে। আমরা এই ভিডিওটার ডাইরেক্টলি এডিটিং সেকশানে চলে যাব, গিয়ে কোন জায়গাটায় আমরা এই লিঙ্কটাকে পেস্ট করব এটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এখান থেকে আমরা এডিটিংয়ে ক্লিক করলাম। এডিটিংয়ে ক্লিক করবার পর এবার আমরা কি করব, ওই ভিডিওর লিঙ্কটাকে আমার ভিডিওর ডেসক্রিপশানে পেস্ট করব। তো কিভাবে পেস্ট করতে হবে সেটাও তোমাদেরকে দেখাই। আমি ডেসক্রিপশানে ক্লিক করলাম। ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এইখানটা অলরেডি আমি পেস্ট করে রেখেছি। তো আমাদেরকে কি করতে হবে, আমার এইখানটা মানে ভিডিওর অ্যানালাইটিক্স অপশানে এসে প্রথম যে 2-3টে ভিডিও থাকবে সেই 2-3টে ভিডিওর লিঙ্ক আমাদেরকে কপি করতে হবে এবং আমার ভিডিওর ডেসক্রিপশানে পেস্ট করতে হবে। তার সাথে সাথে কি করতে হবে, ওই যে ভিডিওগুলো থাকবে মানে যে ভিডিওগুলো সাজেস্টে আমার ভিডিওতে ভালো ভিউজ এসছে সেই ভিডিওর টাইটেলগুলোকে কপি করতে হবে, কপি করে আমার ডেসক্রিপশানে বসাতে হবে। তো যদি তোমরা তোমার ভিডিওটা আপলোড করবারও কয়েকদিন পর দেখতে পাও যে তোমার ভিডিওতে ভিউজ থেমে গেছে এবং সেখানে কোনো আর ভিউজ আসছে না, তোমরা এই কাজগুলো করো, তাহলেই দেখতে পাবে যে তোমার ভিডিওতে পুনরায় আবার ভিউজ আসছে এবং তোমার ভিডিও বুস্ট হচ্ছে। সো বন্ধুরা তোমরা যদি এই কয়েকটা প্রসেস ফলো করে কাজ করতে পারো বা তোমাদের ভিডিওকে অ্যানালাইজ করতে পারো, দেখতে পাবে তোমাদের ভিডিওগুলো আবার বুস্ট হচ্ছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।